গিয়েছিলাম খৈয়াছড়া ঝর্ণা আর গুলিয়াখালী সি বিচে। খৈয়াছড়া ঝর্ণাটি বাংলাদেশের চট্টগ্রামের মীরসরাইয়ের পাহাড়ে অবস্থিত একটি জনপ্রিয় ঝর্ণা। মীরসরাই উপজেলার অন্যান্য ঝর্ণার তুলনায় এই ঝর্ণাটি অত্যন্ত বৃহৎ। খৈয়াছড়া ঝর্ণায় মোট ৯টি বড় ঝর্ণার ধাপ ও অনেকগুলো বিচ্ছিন্ন ধাপ রয়েছে। মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে এই ঝর্ণাটি অবস্থিত, তাই এর নামকরণ করা হয়েছে খৈয়াছড়া ঝর্ণা। আমরা গিয়েছিলাম রাঙামাটি হতে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের উদ্যোগে বার্ষিক বনভোজনে প্রায় ৫৬ জনের একটা টিম ছিলাম আমরা। রাঙামাটি হতে বাস যোগে অক্সিজেন দিয়ে বায়েজিৎ লিংক রোড ব্যবহার করে আমরা মিরসরাই পৌঁছেছিলাম। সত্যি বলতে অতিবৃষ্টির কারণে আমরা তেমন একটা ধুমিয়ে এনজয় করতে পারিনি। সকাল ৭টায় আমরা রওনা হয়েছিলাম। পৌঁছতে প্রায় 11:30 বেজে গিয়েছিল। বড় গাড়ি কিন্তু একদম ঝর্ণা পর্যন্ত যাবে না, আপনাকে রাস্তার মাথাতেই নামিয়ে দিবে। সেখান থেকে সিএনজি যোগে 20 টাকা করে আপনার আরও সামনে যেতে হবে এবং সেখান থেকে শুরু হচ্ছে হাঁটার পালা। টিকিট কাটার পর, ও হ্যাঁ, বলতে ভুলে গিয়েছিলাম, পার পারসন 30 টাকা করে। এবং টিকিট কাটার পর আপনাকে আরও প্রায় 1 ঘন্টা হাঁটতে হবে। অতিরিক্ত বৃষ্টির কারণে এত কাদা হয়েছিল যে আমরা প্রত্যেকেই প্রায় একটু পরপরই খালি আছাড় খাচ্ছিলাম। আমি নিজেও 4-5 বার উপরে পড়েছি। অবশ্য তেমন কোনো ইনজুরি হয়নি, তবে সকলকে সাবধানে চলাফেরা করতে হবে। তাই এখানে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে মোজা বা অ্যাংলেট পরে যাওয়া, তাহলে ঘর্ষণের পরিমাণটা একটু কম থাকে, পিচ্ছিল ভাবটা কম লাগে। অ্যাংলেট অবশ্যই আগে থেকে কিনে নিয়ে আসবেন, কারণ এখানে কিনতে গেলে দেখা যাবে 20 টাকার অ্যাংলেট আপনার থেকে 60 টাকা, 70 টাকা, এমনকি 100 টাকাও নিতে পারে। এই পাহাড়ি রাস্তাগুলো ওঠার সময় অবশ্যই অনেক সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এখানে রাস্তাঘাটের যে অবস্থা, কোনো একটা দুর্ঘটনা হলে খুবই সিরিয়াস ইনজুরি হতে পারে। প্রায় ঘণ্টাখানেক পাহাড়ি রাস্তা বেয়ে কাদামাটিতে হেঁটে পিচ্ছিল খেয়ে আছাড় খেয়ে অবশেষে আমরা পৌঁছালাম আমাদের সেই কাঙ্ক্ষিত খৈয়াছড়া ঝর্ণায়। তবে ঝর্ণা দেখে পুরোটাই হতাশ হয়ে গিয়েছিলাম। ঝর্ণায় ওঠার আগে যেখানে আপনাদেরকে সিএনজি নামিয়ে দিবে সেখানে অনেকগুলো খাবারের হোটেল পাবেন। সেখান থেকে আপনারা ঝর্ণায় যাওয়ার আগে অর্ডার করে যাবেন এবং ঝর্ণা থেকে ব্যাক করার সময় দুপুরের লাঞ্চটা করে নিতে পারবেন। তবে অবশ্যই কিছু টাকা পেমেন্ট করে দিতে হয়। আমরা ডাল, আলু ভর্তা, ভাত আর মুরগির মাংস অর্ডার করেছিলাম। আমাদের প্যাকেজটি ছিল পার পারসন 140 টাকা করে। এভাবে আপনারা কাস্টমাইজ করে অর্ডার করে নিতে পারবেন যাওয়ার সময়। এরপর আমরা চলে গিয়েছিলাম গুলিয়াখালী সি বিচে, যেখানে আমাদের সেই প্রতীক্ষিত আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকদের একটা প্রীতি ম্যাচ হবে। খৈয়াছড়া ঝর্ণা থেকে গুলিয়াখালী সি বিচ প্রায় 1-1.5 ঘন্টার পথ। ফুটবল ম্যাচে কোনো দলই জিততে পারেনি শুরুতে, তাই ট্রাইব্রেকারে আর্জেন্টিনা হেরে গিয়েছে, ব্রাজিল 3-0 গোলে জিতেছে। গুলিয়াখালী সি বিচে যে এত কাদা হবে, এত পিচ্ছিল হবে আমি ধারণাও করতে পারিনি। আমার আশা ছিল অন্য কিছু হবে, তবে এখানে এসে অতিরিক্ত কাদামাটি, অতিরিক্ত পিচ্ছিলের কারণে একটুও মজা করতে পারিনি। ঘোরাঘুরি শেষে এবং ফুটবল খেলা শেষে আমাদের বের হতে প্রায় রাতের 8টা বেজে গিয়েছিল। আমরা 8টা বাজে বাসে উঠেছিলাম। এই ছিল আজকের জন্য। নেক্সট কোনো ব্লগে দেখা হবে।